আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ডোমেন হোস্টিং একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। বিশেষ করে যারা নতুন এসইওর কাজ শিখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা এই ফ্রি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা যে কাজগুলো শিখতেছেন সেই কাজগুলো কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট আর এই ওয়েবসাইট সেম ওয়েবসাইট, কোনো ডিফারেন্স কিছু নেই, সেম ক্যাটাগরির। আপনারা এখানে কাজ করতে পারলে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটেও কাজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেটার নাম হলো profreehost.com। আপনারা দেখেন profreehost.com, আপনারা এখানে লিখে সার্চ করে দিবেন। দেখেন আমি এখানে profreehost.com লিখে সার্চ করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে এন্টার করে দিই। দেখেন এন্টার করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই যে দেখেন ফ্রি হোস্টের ওয়েবসাইটটা চলে আসছে। আমরা এই সাইটের মাধ্যমে আমাদের ডোমেন এবং হোস্টিংটা একদম টোটালি ফ্রিতে নেব, এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা পেইডভাবেও নিতে পারেন। কোনো দরকার নেই, যেহেতু আপনারা ফার্স্ট অবস্থায় ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন আমার এই ভিডিও দেখে। সো যার জন্য আমরা এখানে কোনো পেইড মেথড দেখাবো না। সো যাই হোক, এখান থেকে আমরা কি করব, এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। আমাদের প্রথমে এই সাইটে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেন দেখেন আমাদের সামনে এখান থেকে রেজিস্টার অপশনটা চলে আসবে। আমরা এখানে আমাদের মেইলটা দেবো। সো মনে করেন আমাদের মেইলটা দিয়ে দিলাম। দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে রেজিস্টারটা হয়ে যাবে। সো এখানে কিন্তু আমাদের রেজিস্টার হয়ে গেল। যে দেখেন এই সাইট থেকে কিন্তু আমাদের রেজিস্টার হয়ে গেল। এখন আমরা আমাদের মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পর এখান থেকে দেখবো যে মেইলে আমাদের একটা রেজিস্ট্রেশন লিঙ্ক চলে আসবে। মানে এই সাইটে যে আমরা অ্যাকাউন্ট করলাম সেখান থেকে আমাদের একটা মেইল চলে আসবে। যে দেখেন প্রো ফ্রি হোস্ট থেকে আমাদের চলে আসছে অলরেডি। এখান থেকে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। আপনারা সিম্পলি মানে সহজ কিছু স্টেপ ব্যবহার করে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। আপনারা ইজিভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের মানে ইজিলি আপনারা করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই সাইটে কিন্তু মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা কি করব, দেখেন আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের সাইটের নেম এবং এখান থেকে আমরা ফ্রি হোস্ট এবং মানে ডোমেনটা নিব। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখন দেখেন এখানে আমরা কি করব, দেখেন ইন্টার অ্যাটিটিউড নেম ফর ইউর ওয়েবসাইট, মানে এখানে বলতেছে যে আমাদের, তো দেখেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নেমটা কি দেবো এখানে আপনারা দিবেন। আপনারা যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারেন বা যে কোনো নেম আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু আমি আপনাদের সিম্পলভাবে মানে শেখাচ্ছি, জাস্ট এখানে একটা ডেমো ওয়েবসাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো, যার জন্য মনে করেন এখানে আমি লিখে দিলাম যে ইমরান ব্লগ। আপনারা দেখেন আমি এখানে ইমরান ব্লগে দিলাম। আমার ওয়েবসাইটের নাম থাকবে কি, ইমরান ব্লগ। আপনারা দেখেন দেওয়ার পর এখানে দেখেন এটা সার্চ করতেছে যে দেখেন এটা কি আমাদের অ্যাভেলেবল আছে কিনা। সো দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাভেলেবল আছে, এই যে দেখেন .com। তো তারপর দেখেন এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের দুইটা ডোমেন দেওয়া আছে .com, এবং দেখেন এখানে e0.com এবং দেখেন .com এবং e0.com। এখান থেকে আমরা দেখেন এই যে ইমরান ব্লগ .e0.com দেখতে পাচ্ছেন এখানে, অথবা anos.com। এখান থেকে আমরা মনে করেন এই যে e0 এটা দিলাম, দেখি এটা আমাদের অ্যাভেলেবল আছে কিনা। আপনারা যে কোনো একটা নিতে পারবেন। দেখেন এটা আমাদের অ্যাভেলেবল আছে। সো আমরা এটাই করব। এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে আমরা ফ্রি ডোমেন। সো এখানে দেখেন আমাদের ফ্রি ডোমেনটা দেওয়া আছে। এখান থেকে আমরা এটা টিকমার্ক রেখে আমরা এখান থেকে সিম্পলি ভাবে টিকমার্ক করে দেবো। মানে অলরেডি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের নেমটা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের নেক্সট কিছু স্টেপ আছে, সেগুলো আমাদের এখান থেকে মানে ফিল আপ করতে হবে। এখান থেকে দেখেন তারপর আমরা কি করবো, এখান থেকে সিম্পলি ম্যানেজে ক্লিক করে দেবো। যে দেখেন এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করে দিচ্ছি। সো তারপরে দেখেন আমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখান থেকে দেখেন আমরা এখন কি করব, এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যাব। তো এখানে যদি আপনাদের লোডিং নেই তাহলে অবশ্যই আপনারা রিফ্রেশ করে নিতে পারেন। সো এখান থেকে আমি আমার কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিচ্ছি। দেন সো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের এরকম আরো একটি অপশন চলে আসবে। এখানে একটা নোটিশ দেওয়া হবে, আপনারা এটাকে পড়ে নেবেন। দেন এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। আপনারা অবশ্যই আই অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস, দ্য প্যানেল উইল নাও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেলটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, দেখেন এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করব। কারণ আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব, মানে সাজাবো। এখন আমরা যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো বা সুন্দর করে ক্রিয়েট করব, সেটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে হবে। এবং এই যে আমরা এখন কন্ট্রোল প্যানেলটা নিলাম, এটা হলো আমাদের ডোমেন এবং হোস্টিং থেকে আমরা কন্ট্রোল প্যানেলটা কিন্তু নিলাম। এখন এই কন্ট্রোল প্যানেলের ভিতরে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, যেটার মাধ্যমে আমরা মূলত আমাদের সাইটটাকে
কাস্টমাইজ করব বা ক্রিয়েট করব। তো আমরা কিন্তু প্রো ফ্রি হোস্ট থেকে শুধুমাত্র কিন্তু ডোমেন এবং হোস্টিংটা অলরেডি নিলাম এবং কন্ট্রোল প্যানেলটা ক্রিয়েট করলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাবো সফটওয়্যারে। এই যে দেখেন সফটওয়্যার, তো সফটওয়্যার আসার পর এখান থেকে দেখেন সফটওয়্যার কুলার অ্যাপস ইনস্টলার, এখান থেকে আমরা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো ওয়েবসাইট কাস্টমাইজের মানে সিস্টেম চলে আসছে, মানে আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারবো। এখান থেকে আমরা অন্য কোনো কিছুতে না গিয়ে আমরা সিম্পলি কি করব, ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করব। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের ইনস্টল হচ্ছে। আপনারা দেখেন এখন কিন্তু অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে, যেমন দেখেন এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, দেখেন আমরা কোন ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতেছি। এবং দেখেন এখানে কিন্তু আমাদের চুজ ইনস্টলেশন ইউআরএল, এই যে দেখেন এটা হলো আমাদের ইউআরএল, মানে হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। সো এখানে দেখতে পাচ্ছেন http:/imranblog.e0.com, এটা হলো আমার ওয়েবসাইটের নেম। তারপর দেখেন এখানে বলছে সাইট সেটিংস, মানে এখানে বলা হয়েছে যে সাইট নেম, এখানে লেখা আছে মাই ব্লগ, তারপর দেওয়া আছে এটা নর্মাল এটাই থাকুক। তারপর দেখা আছে সাইট ডেসক্রিপশন, আপনারা চাইলে এখান থেকে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে তো দেখেন আমি এটাকে কেটে দিয়ে এখানে লিখে দিলাম যে ওয়েলকাম টু মাই সাইট, এখানে আমি আর অন্য কোনো কিছু করলাম না। তারপর দেখেন এখানে বলছে অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এখানে আপনারা যে অ্যাডমিন ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিবেন, এটার মাধ্যমে কিন্তু মূলত আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেসে ঢুকে আপনারা কিন্তু আপনাদের সাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন। মানে এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকবে এটার মাধ্যমে শুধু কিন্তু আপনাদের সাইটটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো এটা অবশ্যই আপনারা হাইড করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। সো এখানে মনে করেন আমি আমার মানে ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, তো আমি এটা আপনাদেরকে দেখাবো না। সো মনে করেন আমি সিম্পলভাবে আমার নামটা দিয়ে দিলাম এবং সাথে আমি দুটো সংখ্যা দিয়ে দিলাম। দেখেন এখানে পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবো না। সো তারপর দেখেন এখানে বলতেছে অ্যাডমিন ইমেল, সো এই ইমেলে আমার থাকবে, এটাই হলো আমার ইমেল। তারপর আমাদের অন্য কোনো কিছু করতে হবে না। তারপর আমরা এখান থেকে কি করবো, সিম্পলি নিচের দিকে গিয়ে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবো। সো এখান থেকে আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিই। দেখেন ইনস্টলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অলরেডি কিন্তু এই দেখেন চেকিং দ্য সাবমিটেড ডাটা, মানে এখানে কিন্তু আমরা এখন যে কাস্টমাইজ করে আমরা ইনস্টল করলাম সেটা কিন্তু আমাদের সাবমিট হবে। সো অবশ্যই আপনারা সেখানে যেই জিমেলটা দিলেন বা যেই ইউজার নেম এবং মানে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেন সেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে যেতে হবে। সো এই যে দেখেন এটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল লিঙ্ক। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি আমাদের সাইটে কিন্তু চলে যাবো। এই যে দেখেন, সো দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসলাম এবং এটা আমাদের সাইট। এখন এই সাইটে আমাদের থিম নিতে হবে, প্লাগইন নিতে হবে, এডিট করতে হবে, কাস্টমাইজ করতে হবে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখন দেখেন সরাসরি কিন্তু এখানে আমরা চলে আসলাম। যদি আপনারা সরাসরি এখানে না আসতে পারেন তাহলে আপনারা এখানে কি করবেন, দেখেন এই যে এটা হলো আমাদের সাইট, মনে করেন এই সাইটে আমরা চলে আসলাম আমাদের, এই যে দেখেন এটা হলো মূলত আমাদের সাইট। এখন আমাদের সাইটটা কিন্তু কোনো রকম কোনো কাজ করা নেই, জাস্ট এই ইউআরএল ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এখন বিষয় হলো আমরা আমাদের সাইট থেকে আমরা কিভাবে আমাদের অ্যাডমিন প্যানেলে যাব। দেখেন যদি আপনারা অ্যাডমিন প্যানেলে না যেতে পারেন তাহলে আপনারা সিম্পলি এখান থেকে দেখেন সাইটের উপরে আপনারা এখান থেকে স্ল্যাশ দিবেন। সো আমি এখানে স্ল্যাশ দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনারা দিবেন WP হাইপেন, তারপর এখানে দিবেন আপনার অ্যাডমিন। তো যদি আপনারা এটা লিখেন, আপনারা ভালো করে দেখেন, এটা লিখলে কিন্তু আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলে কিন্তু আপনারা চলে যাবেন। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। সো তারপর এখন আমরা এখানে কাস্টমাইজ করব। এখন বিষয় হলো এখান থেকে ফার্স্ট অবস্থায় আমাদের একটা থিম নিতে হবে। সো থিম সিলেকশন করার জন্য দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো দেখাবো। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কি নেব, থিম নিব। এখানে আপনারা দেখেন অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে আমরা থিমসে যাব। তো থিমসে যাওয়ার পর আমরা আমাদের থিমসটা নেব এখান থেকে। সো নর্মালি এখানে যে থিমসগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখানে মানে ভালো না। সো এখান থেকে ভালো একটা থিমস আমরা নেব। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেবো। সো অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো থিম চলে আসবে। এখান থেকে আমরা কি করব, একটা পপুলার থিমের উপর কাজ করব যেটার নাম হলো অ্যাস্ট্রা। সো আমরা এখানে লিখে দেবো অ্যাস্ট্রা। দেখেন লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাস্ট্রা চলে আসবে। এই যে দেখেন এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব। দেখেন সো এখান থেকে এটা কিন্তু আমাদের অলরেডি ইনস্টল হচ্ছে। আমরা এই অ্যাস্ট্রা থিমের উপর আমরা আমাদের সাইটটাকে কাস্টমাইজ করব, যার জন্য আমরা এই থিমটাকে নিলাম এবং এটা খুবই পপুলার একটা থিম, মূলত এই থিমের উপরই অনেকেই কাজ করে। সো যার কারণে আমরা এই থিমটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাস্ট্রা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটার উপর কাস্টমাইজ করব। তার আগে আমরা আমাদের এই থিমের উপর যে আমরা কাস্টমাইজ করব, এই কাস্টমাইজ করার জন্য আমরা কোন সফটওয়্যার বা কোন টুলস দিয়ে আমরা আমাদের এটাকে কাস্টমাইজ করব। ধরেন আমরা একটা পিকচার যখন এডিট করার জন্য কিন্তু আমাদের কিন্তু যেমন পিকচার বা পিকজালেট থাকে, সেখানে কিন্তু অনেকগুলো সেটিংস থাকে। কোন সেটিংসের মাধ্যমে আমরা কি করব। তো এখন বিষয় হলো এই থিমের উপর যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব সেটা কোন সফটওয়্যার দিয়ে করব। এর জন্য এখান থেকে আমরা একটা প্লাগইন নেব। এখান থেকে প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা প্লাগইন নেব, সেটার নাম হলো
যে এলিমেন্টর। সো এখান থেকে আমরা এলিমেন্টর নিব, এর জন্য এখান থেকে নিউ এই যে প্লাগইন অ্যাড নাও নিউ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখেন সার্চ করে দেবো এলিমেন্টর। সো এটা খুবই পপুলার এবং এই এলিমেন্টর ছাড়া কিন্তু মূলত কেউ ওয়েবসাইট ডিজাইন করে না। সো এখান থেকে আমরা এলিমেন্টরটাকে নিয়ে দেবো। দেখেন এলিমেন্টর লেখার পর এই যে আমাদের এলিমেন্টর প্লাগইনটা চলে আসছে। এখান থেকে আমরা প্লাগইনটাকে ইনস্টল করে নেব, কারণ এলিমেন্টর ছাড়া কিন্তু আপনারা মূলত এডিট করতে পারবেন না। সো এখান থেকে আমরা এলিমেন্টরটাকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলভাবে আমরা কি করবো, এটাকে ইনস্টল করে দেবো। তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা সিম্পলভাবে এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেবো। দেন তারপর আমরা আমাদের চলে যাব কাস্টমাইজেশনে আমাদের সাইটে। তো আচ্ছা, আমাদের এখন সবকিছু রেডি। তারপর এখান থেকে আমরা কি করবো, অ্যাপারেন্সে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন এই এক্সট্রা থিমের উপর আমরা কি করবো, আমাদের টেমপ্লেটটা নিব। দেন এখান থেকে এই যে টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। দেখেন এই যে স্টার্টার টেমপ্লেটস এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ক্লিক করার পর নিচে দিকে যাওয়ার পর দেখেন বিল্ড ইউর ওয়েবসাইট নাও, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এলিমেন্টরটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন আমরা এখান থেকে একটা থিম নিব। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, মানে এই টেমপ্লেটটাই হলো মূলত আমাদের সাইট বা এরকমই দেখা যাবে। সো এখন আমরা কি করব, এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। তো মনে করেন এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেই। সো এখান থেকে কোনটা নেওয়া যায়, দেখেন এখান থেকে জাস্ট একটা নিয়ে নিই, আপনারা পরবর্তীতে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। জাস্ট মনে করেন এখান থেকে আমি এটা নিলাম, এই যেটা নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু এই যে দেখেন আমাদের সাইডে চলে আসলাম। এই যে দেখেন এখন দেখেন উপরে দিয়ে কিন্তু আমাদের অনেক মেনু বার রয়েছে। দেখেন হোম, অ্যাবাউট, তারপরে সার্ভিস, তারপরে প্রজেক্ট, তারপরে কন্ট্রাক্ট, এগুলো কিন্তু সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। সো দেখেন এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি, দেখেন এটা আমাদের হোম, এটা হলো আমাদের হোম পেজটা এইভাবে শো করবে। তারপর যদি দেখেন এখান থেকে আমরা অ্যাবাউটে ক্লিক করি, দেখেন তাহলে এখান থেকে অ্যাবাউট কিন্তু আমাদের শো করতেছে। এখন আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এর জন্য দেখেন মনে করেন এখান থেকে আপনারা তারপর এখান থেকে আপনারা কিছু সেটিং করে নেবেন। যে দেখেন কন্টিনিউ, তারপর দেখেন ওকে জাস্ট ওয়ান স্টেপ নাও। দেন এখান থেকে আমরা কি করব, আই অ্যাগ্রিতে ক্লিক করে এখান থেকে বলতেছে যে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। এখানে বলছে ইউর ফার্স্ট নেম, তারপরে ইউর ইমেল ওয়ার্ড, এগুলো আপনারা দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটা আমরা দিয়ে দেবো। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু বোল্ডিং হচ্ছে অলরেডি। তারপর আমরা কাস্টমাইজ করা শুরু করব। দেখেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে এবং এটা আমাদের 100 পর্যন্ত যাবে। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেল। তো দেখেন 90% অলরেডি হয়ে গেছে, 100% হয়ে গেছে। তারপর দেখেন ডান হয়ে গেল। তারপর এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে। যে দেখেন কংগ্রাচুলেশন, আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি চলে আসছে। তারপর দেখেন এখান থেকে বলতেছে যে ভিউ ইউর ওয়েবসাইট। দেন এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। সো দেখেন এই যে দেখেন ইমরান ব্লগ, এটা কিন্তু আমাদের চলে আসছে। এই যে দেখেন এটা আমাদের ওয়েবসাইট। এখন আমরা এই ওয়েবসাইটের উপর আমরা কাজ করব এবং আমরা এটার উপর কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে আমরা দিয়ে দিব। সো এখন দেখেন আমরা এটাকে আমাদের কাস্টমাইজ করতে আমরা কি করব, দেখেন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পর দেখেন আমরা কি করব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের সাইটটাকে কাস্টমাইজ করে নেব। সো কাস্টমাইজ করার জন্য দেখেন এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, হয়তো বা এক ভিডিওতে এত কিছু ফার্স্ট অবস্থায় বুঝিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা শুরু করব। এখন যেহেতু আমাদের ব্লগ সাইট, আমরা এগুলোকে আমরা দেখেন আমরা মনের মতো কাস্টমাইজ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা কি করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে আমরা সেট করে নেব। এখানে চাইলে আপনারা আপনাদের নিজেদের পিকটাকে দিতে পারেন অথবা আপনারা যে কোনো একটা পিকচার দিতে পারেন। সো আমি আপনাদের সবকিছু একটু দেখে দিচ্ছি। সো এটা ক্লিক করবো আমরা, দেখেন এখান থেকে আমরা এটার উপর ক্লিক করবো। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা আসবো এই মাঝখানের এই অপশনটাতে। আসার পর যে দেখেন এখান থেকে আমরা চুজ ফটোতে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট ফটোতে আমরা নিয়ে নেবো। সো এখান থেকে আমরা একটা সিলেক্ট ফটো নিয়ে নিচ্ছি। এই যে মনে করেন আমি এখান থেকে এই ফটোটাই নিয়ে নিই, দেখেন এটা আমাদের লোড হচ্ছে। দেন এখান থেকে আমরা কি করবো, যে দেখেন এখান থেকে আমরা এই যে দেখেন ইনসার্ট মিডিয়া, এখানে ক্লিক করে দেখি আমাদের ফটোটা আসে কিনা। জাস্ট আপনারা এখানে যে কোনো একটা পিকচার নেবেন, আমি জাস্ট কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু পিকচারটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তারপর দেখেন আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে এখানে কিছু আমরা একটা স্লোগান দিয়ে দিতে পারবো। মনে করেন এটার জন্য আমরা কি করবো, এখানে আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমরা টাইপ করে দেবো যা কিছু ইচ্ছা। মনে করেন এখান থেকে আমি দিলাম যে ওয়েলকাম টু মাই, দেখেন এখানে আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই নিউ ওয়ার্ল্ড, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকে এটার ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা টাইটেল লেখা চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা চাইলে দেখেন এটাকে মিডিল, তারপরে সব কিছু দেখেন মিডিলে, তারপরে সাইডে সব জায়গায় আমরা নিতে পারবো এখান থেকে। এবং তারপরে দেখেন এখান থেকে আমরা কি করবো, এখান থেকে দেখেন এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করে আমরা এখান থেকে এই যে কালার টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। যে দেখেন এখান থেকে মনে করেন আমি দেখেন মানে লাল দিলাম, আপনারা যে কোনো একটা দিবেন। তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে টাইপোগ্রাফি অ্যাড করতে পারবেন, মানে এখান থেকে এটাকে দেখেন ধরেন আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখান থেকে একটা টাইপোগ্রাফি দিয়ে দেখেন আমার লেখাটা কিন্তু এখান থেকে বিভিন্নভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। সো এখানে এইভাবে আপনারা করে নিতে পারেন। আপনারা দেখেন তারপর এখান থেকে টেক্সট স্ট্রোক দিতে পারেন, তারপরে টেক্সট শ্যাডো দিতে পারেন, তারপরে দেখেন ব্লেন্ড নাওটা মানে হলো যে আপনাদের লেখাটা একটু দেখেন এখানে কিন্তু আপনাদের এটা দেখেন বিভিন্নভাবে কিন্তু আমাদের এটা কালার হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা যাই হোক, তারপর আপনারা সেমভাবে এই লেখাটাকে চেঞ্জ করবেন, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে আমি লিখে দিলাম যে নো অ্যাবাউট মাই সেলফ, দেখতে পাচ্ছেন, মনে করেন যদি কেউ আসে সে আমার সম্পর্কে জানবে। এবং তারপরে দেখেন এখানে একটা বিষয় দেখেন যে এই যে দেখেন লার্ন মোর, আপনারা চাইলে এখান থেকে এটা কেটে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। মনে করেন এখান থেকে আমি তো দেখেন এটাকে আমি যে কোনো কিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। মনে করেন এখান থেকে লিখে দিলাম যে ভিজিট মাই চ্যানেল, মনে করেন এখান থেকে আমি চ্যানেল দিয়ে দিলাম। দেখেন এখানে আমি ভিজিট মাই চ্যানেল দিলাম, দেওয়ার পর এখানে আমরা কি করবো দেখেন এখানে ক্লিক করলেই কেউ যেন একটা লিঙ্কে চলে যায়, তার মানে আমার মানে দেখেন যদি এখানে কেউ ক্লিক করে সরাসরি সে আমার চ্যানেলে চলে যাবে। মনে করেন এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখেন মনে করেন এখান থেকে আমার চ্যানেলের নেমটা দিয়ে দিলাম ইটিসি বাংলা, দেখেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব আমার চ্যানেলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করে নিব। দেখেন কপি করে নেওয়ার পর আমরা কি করব এখানে সেট করব। এটা সেট করার জন্য দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখেন এই যে এখান থেকে আমরা কি করব দেখেন এই যে লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেবো, এই যে দেখেন লিঙ্কে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করে দেবো। দেন এখান থেকে আমরা কি করব আপডেট করে দেই, জাস্ট আপনাদের চেক করে দেখানোর জন্য, মানে এটা সেট হয়ে গেল। দেখছো এটা কিন্তু সেট হয়ে গেল। এখন যদি আমি আমার সাইটে গিয়ে আপনাদের দেখাই, দেখেন আমি এখান থেকে কপি করে নিই সাইটটাকে। সো দেখেন তারপর যদি আমি আমার সাইডে চলে যাই, দেখেন এখানে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে সিস্টেমটা আসলে কেমন হয়। দেখেন এই যে আমার সাইট কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু আমি কাস্টমাইজ করেছি এবং এটা কিন্তু এখানে রয়েছে, যে দেখেন। তারপর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন সরাসরি কিন্তু আমার চ্যানেলে কিন্তু চলে আসলো। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো কিছুর উপর কিন্তু আপনারা লিঙ্ক সেট করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা আমাদের পেজটা গেল। তারপর আপনারা চাইলে দেখেন এখান থেকে আপনাদের এই যে দেখেন আরো অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে কাটতে পারবেন এবং আপনারা সো দেখেন তারপর আপনারা চাইলে এটার উপর ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন এখানে ছোট বড় করতে পারবেন, সবকিছু অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো একদিনে হয়তো আমি আপনাদের বোঝাতে পারবো না, জাস্ট আপনাদের সিম্পলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন বিষয় হলো তারপর আমরা দেখেন নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের মনের মতো কিছু লিখে দিতে পারবো। এই যে দেখেন এখানে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে দেখেন ঠিক সেমভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, এখানে আপনারা কোনো কিছু লিখে দিতে পারেন। অথবা তারপরে ধরেন যে আপনারা আপনাদের ব্লগের কোনো একটা ভিডিও আপনারা আপলোড করলেন, সেই থাম্বনেলটা এখানে দিবেন। মনে করেন এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন চলে আসছে, আসার পর এখান থেকে আপনারা সেমভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর এখানে আপনারা থাম্বনেল সেট করে দিতে পারবেন। সেট করে দেওয়ার পর থাম্বনেল সেট করে দিতে পারবেন, তারপর এখানে থাম্বনেল সেট করে দিতে পারবেন। অথবা আপনারা একটা ব্লগ করলেন বা আপনার সম্পর্কে কিছু লিখে দিলেন, চেঞ্জ করার পর আপনারা সেমভাবে এখানে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন এখানে আবার সেমভাবে কিন্তু আগের মতো করে আপনারা লেখা চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন যদি আপনারা চান যে কোথাও যাবে। তারপরে দেখেন এখানে আপনারা আপনাদের নিজেদের একটা পিকচার সেট করে দিবেন, দেওয়ার পর এখানে এটার উপর ক্লিক করে আপনারা এগুলো চেঞ্জ করবেন। তারপর এখান থেকে এগুলো চেঞ্জ করবেন, এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিবেন। তারপরে দেখেন এখান থেকে আপনারা আপনাদের পিকচারগুলো সেট করে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনারা এখানে আরও কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যে দেখেন আপনাদের কিন্তু সব কিছু এখানে শো করবে। আপনারা ঠিক সেমভাবে কিন্তু আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনারা এখান থেকে এই যে এই পেজটাকে আপনারা রাখবেন না, মনে করেন আপনারা যদি চান যে এই পেজটাকে আপনারা রাখবেন না, তাহলে এখান থেকে আপনারা কেটে দিতে পারবেন। অথবা যদি আপনারা চান যে এখানে একটা নতুন একটা পেজ অ্যাড করাবেন, তাহলে এখান থেকে সিম্পলি অ্যাডে ক্লিক করলে দেখেন আপনাদের কিন্তু পেজ চলে আসবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনারা এই পেজটাকে কয়টা ভাগে ভাগ করে রাখতে চান, মনে করেন এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে রাখবো। দেখেন দুইটা সেকশন কিন্তু আমাদের চলে আসছে, এই সেকশনে আমরা অ্যাড করতে পারবো। দেখেন ছবি অ্যাড করতে পারবো, তারপর এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো, আপনারা চাইলে বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারবেন, তারপর এখান থেকে আরো কিছু করতে পারবেন। সো এখন বিষয় হলো ফাইনালি কিন্তু আমি সবকিছু সেট করে দেখালাম না, আপনাদের জাস্ট সিস্টেমটা দেখালাম। এবং সো নেক্সট টাইম যদি আপনারা চান যে আপনাদের ওয়েবসাইটটাকে আরো ভালো করে কাস্টমাইজ করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সাইটটাকে আরো কাস্টমাইজ করা শেখাবো, সেখানে কিভাবে কি করতে পারেন সেগুলো শেখাবো। আর অনেক সেটিংস আছে, দেখেন এখানে যদি আমি চলে আসি, আসার পর এই যে এটা হলো আমাদের সাইট, দেখেন এখানে কিন্তু শো করবে। এবং আমি শুধুমাত্র কিন্তু এগুলো চেঞ্জ করেছি, আর কোনো কিছু চেঞ্জ করিনি। আপনারা চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা মেনু বার অ্যাড করতে পারবেন, তারপর এখানে একটা মেনুর উপর আরো অনেকগুলো সিরিয়াল আসবে, এগুলো সব কিছু অ্যাড করতে পারবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই যদি আপনাদের সাড়া পাই বা আপনারা যদি চান, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের এগুলো সব কিছু করে দেখাবো এবং আপনাদের সুন্দরভাবে একটা ওয়েবসাইট মেক করা শেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজে একটু ট্রাই করেন এবং এগুলো চেঞ্জ করে আপনাদের সব কিছু দেন, তারপরে দেখেন যে আপনাদের সাইটটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। সো এই ছিল মূলত আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।